গল্পের শুরুতে আমরা ডক্টর হেনরিকে দেখতে পাই, যে পেশায় ডক্টর হলেও তার নেশা হাজার হাজার বছর পুরনো জিনিস কালেক্ট করা। আর এখন লন্ডনের একটা আন্ডারগ্রাউন্ডে যেখানে রেলওয়ের কাজ হচ্ছিল, সেখানে বেশ কয়েক হাজার বছর পুরনো একটা দেওয়ালে কিছু চিত্র দেখতে পায়। এরপর সিন চেঞ্জ হয় হাজার বছর পুরনো সেই সময়ে, যেখানে হ্যামনেট নামে একটা রাজকুমারী ছিল। সে শুধু রূপে নয়, গুণে, লড়াইয়ের সমস্ত দিকে সে দক্ষ ছিল। আর সে রাজার একমাত্র কন্যা হওয়ার কারণে এই রাজ্যের ভবিষ্যৎ আর সিংহাসন সমস্ত কিছুই তার প্রাপ্য ছিল। কিন্তু সময়ের সাথে সাথে হ্যামনেটের বাবা আর একটা বিয়ে করে নেয়। বছর ফিরতেই রাজার একটা পুত্র সন্তান হয়, যে কারণে প্রাচীন নিয়ম অনুসারে সিংহাসনের উত্তরাধিকারী সেই ছেলেই হবে। রাজবাড়ির সবাই খুশি থাকলেও একটা মানুষ তখন হিংসায় জ্বলছিল, সে হলো হ্যামনেট। কারণ সে নিজেকে ছোট্টবেলা থেকে সেইভাবে প্রস্তুত করেছে যাতে এই রাজ্যের ভবিষ্যৎ আর সিংহাসন তার প্রাপ্য হয়। হ্যামনেট এসব সহ্য করতে না পেরে কি করবে ভেবে না পেয়ে মিশরীয় অন্ধকারের দেবতা সেটকে স্মরণ করে। সেই অন্ধকারের দেবতা সেট এসে তাকে এমন এক খাঞ্জার দেয় যেটা ধরা মাত্রই হ্যামনেটের মধ্যে যেটুকু ভালো দিক বেঁচে ছিল সেটুকু নষ্ট হয়ে তার শরীর এখন অলৌকিক শক্তির অধিকারী হয়। আর এসবের পর ওই খঞ্জর দিয়ে তার ভাই আর বাবা সবাইকে সে মেরে ফেলে। এখন সে শুধু এই শহর না, পুরো মিশরের উপর কন্ট্রোল চায়, যেটা সে একা পারবে না। তাই অন্ধকারের দুনিয়া থেকে পৃথিবীর আলোতে সেই দেবতাকে আনার জন্য একটা মানুষের শরীর খুঁজতে শুরু করে। হ্যামনেট একজনকে তার যৌবনের জালে ফাঁসিয়ে তার শরীরে সে অন্ধকারের দেবতাকে আনত তার আগেই রাজার সিপাহীরা এসে তাকে বন্দি করে ফেলে। একদিকে রাজার হত্যা, অন্যদিকে অন্ধকারের দেবতার উপাসনা সে করেছে, যে কারণে তাকে জীবন্ত মমি বানিয়ে লুকিয়ে ফেলে মিশর থেকে অনেক দূরে। আর তার সাথে সাথে সেই খঞ্জরকেও এমন জায়গায় লুকিয়ে রাখে যাতে মানব সমাজ কোনোদিনও এর খোঁজ না পায়। এরপর সিন চেঞ্জ হয় প্রেজেন্ট টাইমে, যেখানে দুই মিলিটারি ফ্রেন্ড নিক আর ভিলকে দেখতে পাই। আর্মি জেনারেলের অর্ডারে মরুভূমির মধ্যে থাকা একটা গ্রামকে এরা অনেক দূর থেকে লক্ষ্য করছে। কিন্তু নিকের প্ল্যান অন্যরকম। 3 দিন আগের কথা, সে একটা আর্কিওলজিস্টের সঙ্গে রাত কাটিয়েছিল। আর তার কাছ থেকে ফেরার সময় সে এমন একটা ম্যাপ চুরি করে নিয়ে আসে। সেই ম্যাপ অনুসারে এই লোকেশনে এমন কিছু জিনিস আছে যা ব্ল্যাক মার্কেটে বেশ মূল্যবান। আর এখন হেনরি চায় জেনারেলের অর্ডার পালন করতে করতে মাঝে যদি কিছু লাভ হয় তাতে কিছু ক্ষতি নেই। তার বন্ধু হিল একটু ভীতু টাইপের, আর তাছাড়া ওই গ্রামে অনেকের হাতে বন্দুক দেখায়, সে কিছুতেই ওখানে নিকের সঙ্গে যেতে চায় না। কিন্তু নিক তাকে কথা দেয় আমরা যাব আর সে দামি জিনিস চুরি করে নিয়ে চলে আসবো, এর থেকে বেশি কিছু নয়। কিন্তু ওই গ্রামে যাওয়া মাত্রই তাদের উপর এত পরিমাণে অ্যাটাক হয়, যে কারণে সাহায্যের জন্য জেনারেলের কাছে এয়ার অ্যাটাকের জন্য রিকোয়েস্ট করে। কিছুক্ষণের মধ্যেই এয়ার অ্যাটাকের মাধ্যমে জেনারেল তাদের বাঁচিয়ে তো নেয়, কিন্তু মিসাইলের আঘাতে সেই গ্রামে এত বড় একটা গর্ত হয়ে পড়ে, যেটা চোখে পড়ে আর্কিওলজিস্ট জেনির। হ্যাঁ, এটা ওই আর্কিওলজিস্ট যার সঙ্গে নিক 3 দিন আগে রাত কাটিয়েছিল আর যার কাছ থেকে এই ম্যাপ চুরি করে সে এনেছিল। জেনি দেখা মাত্রই বুঝতে পারে এটা মিশরীয় হাজার বছর পুরনো কোনো সমাধি স্থান, কিন্তু মিশর থেকে এত দূরে এটা এখানে কি করছে সেটাই জানার জন্য জেনারেলের পারমিশন নিয়ে নিক আর ভিলকে নিয়ে এসে প্রবেশ করে নিচের দিকে। হঠাৎ নিক লক্ষ্য করে তার হাতে ঠান্ডা ভারী কিছু একটা পড়ছে। এটা জেনি দেখা মাত্রই বুঝতে পারে এটা তরল ধাতু পারা। প্রাচীন যুগে মিশরীয় মানুষ পারার ব্যবহার তখনই করত যখন তাদের কোনো খারাপ শক্তি আটকে রাখার দরকার হতো। উপর থেকে পড়া ওই তরল ধাতু লক্ষ্য করতে করতে তারা যখন আরও একটু নিচের দিকে আসে, দেখতে পায় সেখানে তরল পারার ছোট্ট একটা পুকুর, যার চারপাশে কয়েকজন মূর্তিমান গার্ড দাঁড়িয়ে আছে। আর ওই পাড়ার পুকুরের মধ্যে দড়ির মাধ্যমে কিছু তো একটা জিনিস লুকোনো আছে। নিক অত শত না ভেবে পাশেই থাকা একটা দড়িতে গুলি করে দেয়, যে কারণে উপর থেকে একটা ভারী জিনিস নিচের দিকে আসতে থাকে আর তার টানে সেই পুকুর থেকে উঠে আসতে থাকে একটা কফিন। আর এটাই সে হাজার বছর পুরনো রাজকন্যা হ্যামনেটের মমির কফিন। এসবের মধ্যে নিচ থেকে অসংখ্য ছোট্ট ছোট্ট মাকড়সা তাদের ঘিরে ফেলতে শুরু করে। ভিল ভয়ে এদিক ওদিক গুলি করতে করতে তার গায়ে একটা মাকড়সা কামড় দেয়। এদিকে নিক তার চোখের সামনে ফাঁকা মরুভূমির মধ্যে একটা মেয়েকে দেখতে পায়। যে তার কাছে এসে বলে, তুমি আমাকে মুক্ত করেছো, তাই আমি তোমাকে চুজ করলাম। নিক এসবের কিছুই বুঝতে পারে না, সে কাকে দেখলো আর কেনই বা দেখলো। এরপর আর্মি ফোর্সের প্লেনের মধ্যে সেই কফিন উঠিয়ে তারা সেখান থেকে যেতে থাকে। অন্যদিকে ভিল এতক্ষণ ঠিক থাকলেও
মাকড়সা কাটার জন্য এখন কেমন যেন সে একটা অস্বাভাবিক আচরণ করছিল। সে ধীরে ধীরে পুরোপুরি হ্যামনেটের কন্ট্রোলে চলে যায়, আর তার মাধ্যমে হ্যামনেট নিজের কফিন খোলার চেষ্টা করে। প্লেনে থাকা আর্মিরা ওর দিকে বন্দুক তাক করলেও নিক ব্যাপারটা বুঝতে পেরে তাদের সবাইকে গুলি চালাতে বারণ করে। কিন্তু ভিলের হাতে থাকা ছুরি সে এমনভাবে চালাচ্ছিল যে নিক না চাইতেও তার বন্ধু ভিলকে সে গুলি করে দেয়। আর এসবের মধ্যে প্লেনের সামনে থেকে হাজার হাজার কাক কোথা থেকে এসে তার কাজ ভাঙতে থাকে, যে কারণে প্লেন এবার তীব্র গতিতে পড়তে থাকে নিচের দিকে। সামনে কি হবে বুঝতে পেরে নিক তার হাতের সামনে আসে একমাত্র প্যারাশুট সে নিজে না নিয়ে জেনিকে সেটা দিয়ে সেখান থেকে সেফলি তাকে বের করে দেয়। আর প্লেন ক্র্যাশ হওয়ায় প্লেনে থাকা বাকি সমস্ত লোকের সেখানে মৃত্যু হয়। এরপর সিন চেঞ্জ হয় সেই জায়গায় যেখানে সমস্ত বডিগুলো রাখা হয়েছে, কিন্তু তার মধ্যে থেকে জেগে ওঠে হঠাৎ করে নিক। তার গায়ে কোনো রকম ক্ষত নেই, তার পায়ে থাকা ট্যাগ আশেপাশের মানুষ দেখে সে কিছুই বুঝতে পারে না। কিন্তু নিক তখন থেকে তার বন্ধু ভিলকে দেখতে পারছে, যাকে অন্য কেউ না দেখতে পেলেও নিককে সে কিছু একটা বলার চেষ্টা করছে। ভিলের সঙ্গে আলাদাভাবে কথা বলার জন্য নিক যখন ওয়াশরুমে পৌঁছায়, ভিল তাকে জানায় আমরা দুজনই এখন অভিশপ্ত, আর হ্যামনেট তার লক্ষ্য পূরণের জন্য তোমাকে চুজ করেছে, যে কারণে তুমি মৃত্যুর পরেও এখনো বেঁচে আছো। আর এই জন্যই আমাকে অন্য কেউ না দেখতে পেলেও তুমি এখনো দেখতে পারছো। কিন্তু হ্যামনেট তোমার কাছে আবারও আসবে মারার জন্য। তার কাছে থাকা খাঞ্জারের মাধ্যমে তোমাকে মেরে তোমার শরীরে অন্ধকারের দেবতা সেটকে সে পৃথিবীর বুকে আনতে চায়। এসব শোনার পর সেখান থেকে বেরিয়ে নিক যখন রাস্তার উপরে আসে, সে দেখতে পায় কোথা থেকে যেন হাজার হাজার ইঁদুর আর হ্যামনেটের সেই মমি তার দিকে এগিয়ে আসছে। রাস্তার উপর এভাবে দাঁড়িয়ে থাকার জন্য একটা গাড়ির থেকে প্রায় অ্যাক্সিডেন্ট হতে হতে তাকে বাঁচিয়ে নেয় জেনি। অ্যাকচুয়ালি এই সমস্ত কিছুই ছিল হ্যামলেটের করা মায়াজাল। নিক জেনিকে সমস্তটাই বোঝানোর চেষ্টা করে, কিন্তু জেনি তার কোনো কথাই বিশ্বাস করে না। তখন নিক তাকে হ্যামলেটের কাছ থেকে শোনা সেই পুরনো মিশরীয় শব্দগুলো বলে, যে সমস্ত ভাষা তার জানার কথা না। আর নিক জেনিকে এটাও বলে আমাদের ওই জায়গায় যেতে হবে যেখানে প্লেন ক্র্যাশ হয়েছে। অন্যদিকে আমরা দেখতে পাই হ্যামলেটের মামি সেখানের গার্ডে থাকা সমস্ত সিকিউরিটির রক্ত চুষে সে ধীরে ধীরে নিজের শরীর হিল করছে, আর অলৌকিক শক্তির মাধ্যমে ওই শরীরগুলোকেই সে নিজের গোলাম বানিয়ে রেখেছে। অন্যদিকে নিক আর জেনি বেশ কিছুক্ষণ খোঁজাখুঁজির পর ফাইনালি চলে আসে এই জায়গায়। অন্ধকার গলি থেকে হঠাৎ সেই কঙ্কালগুলো এসে নিককে ধরে নিয়ে যায় আবারও অন্ধকারের দিকে। 5000 বছর পর হ্যামনেট তার কার্য সম্পন্ন করবে নিকের শরীরে অন্ধকারের দেবতাকে এনে, কিন্তু ওই খাঞ্জার নিকের ওপর বসিয়ে দিত তার আগেই সে লক্ষ্য করে খাঞ্জারের উপরে একটা লাল স্টোন থাকার কথা, যেটা না থাকলে এই কার্য সম্পন্ন হবে না। এসবের মধ্যে সেখানে জেনি চলে আসে। সে নিজের চোখের সামনে এসব দেখে কিছুতেই বিশ্বাস করতে পারে না কি দেখছে সে। এসব কাজের মধ্যে এভাবে বাধা পড়ায় হ্যামনেট এবার জেনিকে মারার জন্য এগোয়। যেন তেন প্রকারে নিক ওই কঙ্কালগুলোর হাত থেকে নিজেকে ছাড়িয়ে ওই খাঞ্জার বসিয়ে দেয় হ্যামনেটের পিঠে। ওই জায়গার বাইরে থাকা সিকিউরিটিদের একটা মিনি বাস নিয়ে এবার তারা পালাতে থাকে জঙ্গলের ভেতর দিয়ে। কিন্তু বেশ কিছুক্ষণ ড্রাইভিং করার পরে নিক লক্ষ্য করে সে ঘুরে ফিরে আবারও সেই জায়গায় চলে এসছে, আর তার সামনে এখন হ্যামনেট আবারও গাড়ি ঘুরিয়ে ফুল স্পিডে সে ছোটাতে থাকে। কিন্তু ওই কঙ্কালদের অ্যাটাকে সেই গাড়ি ডিসব্যালেন্স হয়ে জঙ্গলের মধ্যেই একটা জায়গায় পড়ে যায়। এর থেকে বেশি কিছু হ্যামনেট করতো তার আগেই সেখানে চলে আসে ডক্টর হেনরির সিকিউরিটি টিম। সবাই মিলে চারিদিক থেকে অ্যাটাক করে হ্যামনেটকে বেঁধে ফেলে একটা জায়গায়। আর এই সমস্ত কিছুর পর নিক জানতে পারে জেনি ডক্টর হেনরির জন্য কাজ করে। অন্যদিকে ডক্টরের টিম হ্যামনেটের শরীরে সেই প্রাচীন পদ্ধতি তরল পাড়া প্রবেশ করাচ্ছে, যাতে সে ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ে। আর যখন নিক সেটা দেখার জন্য সেখানে আসে, হ্যামনেট তাকে বলে তুমি এই অভিশাপ থেকে মুক্তি পাবে না। ভেবে দেখো, তুমি চাইলে একটা জীবন্ত দেবতা হয়ে জীবন কাটাতে পারবে, যার কোনোদিনও মৃত্যু নেই, আর তোমার রানী হব আমি। কিন্তু নিক কোনোভাবে তার কন্ট্রোলে যাতে না চলে আসে, তাই পেছন থেকে জেনি তাকে সবসময় বোঝাতে থাকে। আর এদের কথোপকথনের মধ্যে জেনি এখন জানতে পারে ডক্টরও চায় নিকের বডিতে অন্ধকারের দেবতা আসুক। আর এই সমস্ত কিছুর পর নিককে সে বন্দি করে তার শরীর কেটে সে এক্সপেরিমেন্ট করবে। এই সমস্ত কিছুর মধ্যে হ্যামনেট তার মন্ত্র বলে মাকড়সার মাধ্যমে সেখানে থাকা একটা গার্ডকে কন্ট্রোল করে নেয়। আর ওই গার্ডের মাধ্যমে নিজের শরীরে থাকা পাড়ার মেশিন বন্ধ করে সে নিজেকে মুক্ত করে নেয়। এতক্ষণে জেনে গেছিল ওই লাল স্টোন এখন কোথায় আছে।
আর সেটা ভেঙেই এই সমস্ত কিছুর শেষ করা সম্ভব। এদিকে হ্যামলেট তাদেরকে বাধা দেওয়ার জন্য আর ওই পাথরের কাছে যাওয়ার জন্য মিশরের অন্ধকারের দেবতার মাধ্যমে পুরো লন্ডন শহরে বালি দিয়ে ভরে ফেলে। জেনি আর নিক ওই লাল স্টোনের কাছে পৌঁছানোর আগেই হ্যামলেট কিছু মমিদের মন্ত্র বলে গোলাম বানিয়ে তাদের মাধ্যমেই সেই লাল স্টোন পেতে ফাইনালি সক্ষম হয়। এখন তার টার্গেট নিক, তাকে মেরেই তার কাজ সম্পন্ন হবে। আর এটা বুঝতে পেরেই সেখান থেকে নিক আর জেনি ছুটতে থাকে তারা সামনের দিকে। জীবন বাঁচানোর জন্য সামনে থাকা জলে তারা ডুব দেয়, কিন্তু সেই জলের মধ্যে ধীরে ধীরে তাদের পেছনে ওঠে হ্যামলেট আর নিচ থেকে জেনিকে টেনে জলের এত গভীরে নিয়ে যায়। যতক্ষণে নিক তাকে টেনে উপরে আনে সে দেখে জেনি আর নেই। এটা দেখে নিক ভেতর থেকে একদম ভেঙে পড়ে, যে কারণে হ্যামলেটের কথা মতো সে নিচে থেকেই তার কাছে চলে যায়। আর তখনই সে চালাকির সাথে হ্যামলেটের কোমর থেকে সেই খাঞ্জার নিয়ে মাটিতে আঘাত করে সে পাথর ভেঙে ফেলতো। তার আগেই হ্যামলেট তাকে আরও একবার বসে আনার চেষ্টা করে। তাকে বলে, তুমি ভেবে দেখো, অসীম শক্তি, তুমি একটা জীবন্ত দেবতা হয়ে বাঁচবে, যার কাছে মৃত্যু বলে কিছুই থাকবে না। তুমি মৃত্যুকে হাতের মুঠোয় রেখে যা ইচ্ছা তাই করতে পারবে। এই কথাটা শুনে নিক কিছুক্ষণের জন্য তার বশ থেকে সরে জেনির কথা মনে পড়ে আর কিছু একটা ভেবে সে ওই খাঞ্জার সে নিজের শরীরেই বসিয়ে দেয়। কিছুক্ষণের মধ্যে নিক অনুভব করতে পারে তার শরীরে এক অসীম ক্ষমতা, কিন্তু তার শরীরকে সেই দেবতা পুরোপুরি কন্ট্রোল করে নিত। তার আগেই আরও একবার তার জেনির কথা মনে পড়ে, যে কারণে সে প্রথমেই সেখানে হ্যামলেটকে মেরে ফেলে। আর জেনির শরীরে আবারও প্রাণ ফিরিয়ে আনে। দূরে দাঁড়িয়ে থাকা নিককে দেখে জেনি বুঝতে পারে সে শুধু তার জন্যই এটা করেছে। আর যেহেতু সে তার শরীরকে এখনো পুরোপুরি কন্ট্রোল করতে পারে না, তাই জেনিকে তার কাছে আসতে বারণ করে। এসবের পর জেনি ফিরে এসে যখন সমস্ত কিছু ডক্টরকে বলে, ডক্টর বলে, আমরা জানি না নিকের মধ্যে থাকা এই অসীম শক্তি তাকে আলোর দিকে টেনে আনবে নাকি অন্ধকারের দিকে ঠেলে ফেলবে। অন্যদিকে আমরা দেখতে পাই নিক তার বন্ধু ভিলকে আবারও বাঁচিয়ে ফাঁকা মরুভূমির মধ্যে তাকে বলে, কাহিনী তো এখন শুরু হবে বন্ধু, তুমি আমার সঙ্গে চলো। আর তাদের এই শুরুতেই এই গল্পের শেষ হয়। এই গল্পের আগের আরও 3টে পার্ট আছে, যার লিঙ্ক ডেসক্রিপশনে পেয়ে যাবে। সেগুলো একবার শুনে দেখো, অবশ্যই ভালো লাগবে। আর বাকি এর পরের গল্প কিংবা আরও অন্য গল্প সেগুলো জানতে হলে চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা।